আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এটা আমার প্রথম ব্লগ। আশা করি সবাই ফলো দিয়ে, লাইক দিয়ে, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে আমরা যাচ্ছিলাম আমার নানু বাড়িতে। আমার মা, বাবা, ভাই, বোন, আমার ছেলে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আমার ছোট মামার বাসায় একটা দাওয়াত ছিল। আমার কাজিনরাও সবাই আসবে। তো এই তো দেখতে দেখতে প্রায় আমরা আমাদের নানু বাড়িতে চলে এসেছি। এসেই দেখি আমার খালামণি পিঠার আয়োজন শুরু করে দিয়েছে। এখানে আমার খালামণি চিতই পিঠা বানাচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে চুলায় আমার খালামণি চিতই পিঠাটা বসিয়ে দিল। তো চিতই পিঠা হতে যেহেতু একটু সময় লাগে, তারপর খেতে কিন্তু অনেক মজা। আমার তো চিতই পিঠা অনেক পছন্দ। তো আপনাদের কার কার চিতই পিঠা পছন্দ একটু কমেন্টস করে জানাবেন। তো দেখতে দেখতে প্রায় তো চিতই পিঠাটা হয়ে এসেছে। আমার খালামণি চিতই পিঠাটা উঠিয়ে নিল। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এখানে আমার ছোট মামি অনেক কিছু রান্না করেছিল। মুরগির মাংস, গরুর মাংস, ছোট মাছ, খাসির মাংস, সাদা ভাত, মিষ্টি দই, অনেক কিছুই আমার ছোট মামি রান্না করেছিল। মিষ্টি দইটা আমার মামি নিজে হাতে বানিয়েছিল, সেটাও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। বাড়িতে দই বানালে সেটা টেস্টটাই অন্যরকম হয়। তো দেরি না করে আমি তাড়াতাড়ি করে খেতে বসে গেলাম যে আসলে টেস্টটা কেমন হয়েছে। তো এখানে আমি খাসির মাংসর সাথে চিতই পিঠা নিয়েছিলাম। আসলে খাবারটা অনেক মজা হয়েছিল। তারপর সাদা ভাতের সাথে ছোট মাছ, মুরগির মাংস সব কিছুই অনেক মজা হয়েছিল। শেষে নিয়েছিলাম টক দই, যেটা তো আগেই বলেছি ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।